আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলুন আমরা টিকটকের প্রতিষ্ঠাতা, আবাল প্রতিষ্ঠাতার কিছু কথা শুনে আসি। কিছু মানুষের কারণে আসলে আমাদের মুখ দিয়ে এই কথাটা বের হয়ে যায় যে আমার বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি ইয়াসিন আরাফাত অপু অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে কোনো ব্লগ না, আজকে হলো আমার লাইফ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। আসলে এই জিনিসগুলা বলতে হবে, নইলে অনেকেই বুঝবেন না। কিছুদিন আগে হিরো আলম কোনো একটা কারণে মাইর খাইছিল, তখন সে একটা কথা বলছিল যে এই দেশে জন্ম নেওয়াটাই আমার ভুল হয়েছে। এই কথাটা কিন্তু আমরা অনেকেই বলতে গিয়েও পারি না, কারণ আমার নিজের দেশ, আমার নিজের দেশের নামে তো আর আমি বদনাম করতে পারি না। আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু আমার দেশের কিছু মানুষের কারণে আসলে আমাদের মুখ দিয়ে এই কথাটা বের হয়ে যায় যে আমার বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল। তো সেম আসলে এই জিনিসটা আমি যখন হিরো আলম এই কথাটা বলছে, তখন আমার কাছে মানে স্যাড ফিল হয়েছে, অনেক স্যাড ফিল করছি আমি, যে আসলে কথাটা কিন্তু ও খারাপ বলে নাই, সত্যিই বলছে। আসলে আমি নিজেও এখন একটা কথা বলি, আমার নিজেরও এখন কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশে জন্ম নেওয়াটাই মনে হয় আমার ভুল হয়েছে। কারণ আপনাদের কিছু মানুষের মাইন্ড এত চিপ, এত লেম, মানে আপনারা এত নিচে নামতে পারেন একটা মানুষকে নিচে নামানোর জন্য, সেটা আসলে আপনাদেরকে না দেখলে আমি আসলে বুঝতেই পারতাম না। অন্য কান্ট্রির মানুষদেরকে দেখেন, তারা তাদের কান্ট্রির মানুষকে কিভাবে সাপোর্ট করে, আর আপনারা কিভাবে সাপোর্ট করেন। আপনারা একটা মানুষকে কতটুকু নিচে নামাইতে পারবেন, কতটুকু নিচে নামাইলে সে নিচে নামে যাবে, সেটাই আপনারা অলওয়েজ ট্রাই করেন। আমাদের দেশে একটা মানুষ বিপদে পড়লে আলহামদুলিল্লাহ বলে, আর অন্য দেশে একটা মানুষ বিপদে পড়লে ইন্নালিল্লাহ বলে, যে আল্লাহ আচ্ছা ঠিক হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করে যেন ওর প্রবলেমটা ঠিক হয়ে যায়। কিন্তু আমাদের দেশে প্রবলেম হলে কি বলে জানেন? একটা মানুষ বিপদে পড়লে, একটা মানুষ প্রবলেমে পড়লে কি বলে জানেন? বালাই হয়েছে, বাক্কা হইছে, আর করবি নি এরকম, চাপড়ি, এই হইছে, সে হইছে, আর আবিনি, এটা করবি নি, সেটা করবি নি। মানে আমাদের দেশে হয়েছে অন্য ধরনের একটা সিস্টেম, যেটা আসলে মানে আসলে কিছু বলার নাই আমার। আসলে তেল মারেন কাকে জানেন? যার তেল আছে তাকেই আপনারা তেল মারেন, আর যার তেল নাই সে তেল নিজে তৈরি করে তেল বানাইছে, তখন তার নিয়ে আপনারা সমালোচনা শুরু করেন। তার বর্তমান নিয়ে কিছু না বলতে পারলেও তার অতীত নিয়ে আপনারা বলা শুরু করেন। যেমন আমি আমার কথা বলি, আমাকে এখন বর্তমানে কেউ কিছু না বলতে পারলেও ও কি বলে জানেন? নাপিত। তুই তো নাপিতের কাজ করে আসছিস, তুই তো নাপিতের কাজ করে আসছিস। তার আমার নিজের অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা অনেক রিচ, কিন্তু যখন তারা বাইরের কোনো কান্ট্রিতে যায়, তখন তারা কি করে জানেন? রেস্টুরেন্টে প্লেট দই, মানে বুঝতে পারছেন, লাখ লাখ টাকা খরচ কইরা বাইরের কান্ট্রিতে আইসা ওয়াশরুম সাফ করে, লাখ লাখ টাকা খরচ কইরা আইসা ক্লিনের কাজ করে। তো এটা তো কোনো প্রবলেম না, এটা একটা কাজ, আমি কাজ করে খাইতে হবে। ভাই তুই নিজে তো টয়লেটে সাফ করতেছস, ভাই তুই নিজে তো টয়লেট ক্লিন করতেছস, তুই আরেকজনকে নিয়ে জাজ করতেছস যে ও কি করতেছে, ও কি করে আসছে। তুই নিজে কি করতেছস তুই আগে সেটা দেখ। না, আপনারা সব সময় যতটুকু নিচে নামানোর জন্য যতটুকু করা লাগে আপনারা করে ফেলেন। আপনারা নিচে নামানোর জন্য আপনাদের যতটুকু করা দরকার আপনারা করেন।